আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার রিমান্ডে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার তথ্য ফাঁস করলেও শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার সিনথিয়া বিথি। হাদির খুনির সাথে এমন একজন জড়িত যার জন্য ফয়সালকে জীবিত উদ্ধার অসম্ভব। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শরীফ ওসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোড় নিচ্ছে। এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহই ছিল বড় ভুল। ইউনুস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে। এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে। মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা। এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে ওসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে, কিন্তু না, সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য, যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনাপ্রধান। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টারমাইন্ড? আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয়। সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। কিন্তু কেন সেই সন্দেহ? কেন ফয়সালকে জীবিত ধরা অসম্ভব? এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়, তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি, যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুক যুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুক যুদ্ধের কথা বলে, ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে ওসমান হাদির দেলাতে। আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার। তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব? সেটা হয়তো সময় বলে দেবে। এদিকে ঘটনার আরেকটি লিড পেয়েছে গোয়েন্দা সংস্থা। শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথিকে গ্রেফতারের পর রিমান্ডে যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ওসমান হাদিকে কারা এবং কেন হত্যার পরিকল্পনা করেছিল। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথিকে র্যাব 11-র একটি টিম কুমিল্লা থেকে গ্রেফতার করে। বাবার দীর্ঘ কারাবাসীর সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল, ফলে আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাং মাদার হিসেবে পরিচিতি পান। সংশ্লিষ্টদের মতে এই গ্রেফতার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয়, বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার নিয়ন্ত্রণ, আন্তদেশীয় সন্ত্রাসী যোগসূত্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ। উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী ও সীমান্তবর্তী অঞ্চলের সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র, বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে তার কাছ থেকে। প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্র ভাণ্ডার, কিলার টিমের সদস্য এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে। বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে তিনি পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। অভিযোগ রয়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অর্থ লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সুব্রত বাইন কারাগারে থাকলেও তার সন্ত্রাসী সাম্রাজ্যে দুর্বল হয়নি, বরং সিনথিয়া বিথির মাধ্যমে তার নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল। তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর, কৌশলী এবং অনেক ক্ষেত্রে আরও আগ্রাসী। বাবার লেখে যাওয়া অস্ত্র ভাণ্ডার ও প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকেই অপরাধ কার্যক্রম সচল রাখতেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনথিয়া বিথির কর্মকাণ্ড দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তার বিরুদ্ধে ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এই আন্তদেশীয় যোগাযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার, সীমান্ত পথে কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওয়ালা ধাঁচের অর্থপ্রবাহ পরিচালিত হবে বলে সন্দেহ করা হচ্ছে। তার ডিজিটাল ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণ করে এসব বিষয় বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি ভারতে পলাতক কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
একাধিক কর্মকর্তা আমার দেশকে বলেন, এ ধরনের আন্তঃদেশীয় যোগাযোগ প্রমাণিত হলে তা শুধু আইন শৃঙ্খলা সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নও তৈরি করবে। বিথি সুব্রত বাইনের ৩ স্ত্রীর মধ্যে স্ত্রী লুসির বড় সন্তান। তার ভাইয়ের নাম তৌকির আলী রিপন। তিনি একসময় বাবার গাড়িচালক ওসমানের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। ধারণা করা হয় এই সম্পর্কের মাধ্যমেই ওসমান অপরাধ জগতে প্রবেশ করেন। তবে বর্তমানে সেই সম্পর্ক টিকে আছে কিনা বা ওসমানের বর্তমান অবস্থান কি, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিথির গ্রেফতারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে তা হল সাম্প্রতিক জুলাই বিপ্লবীদের ওপর হামলা ও হুমকির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ ওসমান হাদির ওপর স্ট্রিট লীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সালের গুলির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড এবং ভারতীয় সন্ত্রাসবাদী গ্রুপগুলোর সংযোগের বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে র্যাব ও ডিবের যৌথ তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। সামনে চ্যালেঞ্জ হল তার নিয়ন্ত্রিত অস্ত্রের গোদাম, কিলার টিমের সদস্য, অর্থ যোগানদাতা ও আশ্রয়দাতাদের শনাক্ত করা এবং আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া। গোয়েন্দা মহলের মতে সিনথিয়া বিথির গ্রেফতার শুধু একজন নারী সন্ত্রাসীর পতন নয়, এটি আধুনিক আন্ডারওয়ার্ল্ড, আন্তর্জাতিক অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতার জটিল সংযোগ উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। তার জবানবন্ধর ভিত্তিতে সামনে আরও গ্রেফতার ও বড় ধরনের অভিযান আসতে পারে এমন আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশের ভূ-রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। গত বছরের ৫ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন তাদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারের নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। হাদির খুনি ফয়সালকে যেখানেই লোকানো হোক না কেন, বিচার একদিন হবেই। আর সেই বিচারে খুনি এবং তার আশ্রয়দাতা উভয়কেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই।